সুন্দরবনে একটা মহাজন ছিল, সে হচ্ছে সুদখোর মহাজন। সেই মহাজনটা কি করলো, একটা গরিব কৃষককে অনেক টাকা দিল, দেওয়ার পর ওর জমির কবলা নিল। নেওয়ার পর ওকে বলছে, তুই তোর জমিনে কাজ করে যত টাকা পাবি সব টাকা আমাকে দিয়ে আসবি। আর এদিকে গুলটু গুলটু তার বউকে নিয়ে অনেক টেনশনে ছিল। তার বউয়ের অনেক রোগ হয়েছে। সকালবেলা গোল্ডু চলে আসলো মহাজনের কাছে। তারপরে হঠাৎ করে শুনলো তার বিবি মারা গেছে। তারপরে কি করলো, ও চলে আসলো আপনার ঘরে। ঘরে এসে দেখে তার বিবি মারা গেছে। তারপরে ভাবতে লাগে, আমি এখন কি করে খাবো, আমার তো উপায় মাথায় মধ্যে নাই। তারপরে দেখি একটু বাজারের দিকে যাই, যে দেখি কি করতেছে। তারপরে দিকে মহাজন আর এর বন্ধু দুজনে কিন্তু খেতি বাড়িতে কাজ করতেছিল। তারপরে এর বন্ধুর সঙ্গে দেখা হলো। এর বন্ধু একে বলছে, কি বন্ধু কোথায় যাইতেছিস, কাজ না করলে খাবি কি? এ কিছু কথা বললো না, সিধে চলে গেল। আবার বাড়ির দিকে আসলো। আসার পর এক জায়গায় বসেছিল। বসে থাকতে থাকতে বলছে, না আমাকে তো কাজ করে খেতে হবে, কাজ করে যদি না খাই তাহলে তো আমি না খেয়ে মরে যাব। এই বলে চলে গেল বাজারের দিকে। বাজারের দিকে যেতে যেতে ভাবতেছে, আমি কি কাজ করব, আমার মাথার মধ্যে তো একটাও কাজ ঢুকতেছে না, আমি তো কাজ করতে পারি না, এত কাজ কিভাবে করবো আমি। তারপরে বাজারে এক সাইডে যেয়ে বসে থাকে। এদিকে একটা জমিদার আসলো ওর কাছে, এসে বলছে, তুই এখানে কি করতেছিস, তুই কি আমার কাজ করবি? এই বলছে, হ্যাঁ আমি তো কাজ করার জন্য বাজারে এখানে আছি, তুমি কি আমাকে কাজ দেবে? জমিদার বলছে, আমি তোকে কাজ নেব, কাজ দেব, তুমি এখানে দাঁড়া, আমি বাজার থেকে একটু ঘুরে আসি। তারপরে এক বল্টু এখানে দাঁড়ায় ছিল। জমিদার বাবু বলছে, না বাজারে যে ঘাসের দাম, এইখানে ঘাস কিনলে তো আমার সব টাকা ফুরে যাবে, তুমি কি ঘাস কাটতে জানো? ও বলছে, হ্যাঁ আমি ঘাস তো কাটতে জানি। ঠিক আছে, তুমি তাহলে ঘাস কেটে আসো, তাহলে আমি তোমাকে টাকা দেবো। এই তুমি এক কাজ করো, আমার একটা গাধা নিয়ে চলে যাও, আর আমি তোমাকে কিছু টাকা দিতেছি, এই টাকা দিয়ে তুমি কিছু তোমার জন্য কিনো। বল্টু জমিদার বাবুকে বলছে, জমিদার বাবু তোমাকে ধন্যবাদ, আমি 2 দিন হতে না খেয়ে আছি, আমি কিছু কাজ পাইতেছি না, তাই বাজার দিয়ে আসলাম, তোমার কাজ করব আমি। ঠিক আছে, তুমি আমাকে কিছু টাকা দিয়ে দাও। জমিদার বাবু বলছে, আচ্ছা আমি তোমাকে টাকা দিয়ে দেবো, তোমার বাড়ি কোন গ্রামে? তারপরে বল্টু বলছে, আমার বাড়ি নালারপর গ্রামে। আচ্ছা ঠিক আছে। জমিদার বলছে, তোমাকে আমার ভালো ছেলে ভালো মনে হচ্ছে, তোমাকে আমাকে ভালো লাগছে, এই নাও টাকা, তোমাকে টাকা দিয়ে দিলাম, আর একটা গাদা নিয়ে চলে যাও বাড়ি। তারপরে বল্টু কি করলো, গাদাটা নিয়ে আর টাকা নিয়ে চলে গেল বাড়ি। এই টাকা দিয়ে বল্টু অনেক খাবার নিল, খাবার নেওয়ার পর খেয়ে ফেলে একদম শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর সকালবেলা যখন হলো, ঘুম থেকে উঠে গাধাকে নিয়ে চলে গেল জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে যেয়ে দেখে প্রচণ্ড ওখানে ঘাস। তারপরে গাধার উপরে অনেকগুলো ঘাস নিয়ে জমিদারের বাড়ি যেতেছিল। তারপর জমিদারের বাড়ি গেল, জমিদারকে ডাকতেছে। তারপর জমিদার দেখে অনেক খুশি হয়ে গেল, বাহ তুমি তো খুব ভালো ছেলে, তুমি আমার জন্য এতগুলো ঘাস নিয়ে এসছো আমার গাধার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে এই নাও টাকা দিলাম, তুমি আরও 2টা ছেলে পাইলে নিয়ে আসবা। তারপর এখানে বল্টু বলছে, আমার কথা তো আমার কেউ শুনতেছ না, আমার বন্ধুগুলোও শুনতেছ না, আমি কি করি এখন? না আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে হবে, বন্ধুরা কি বলে তাই শুনতে হবে। তারপরে আবার ঘাস নিয়ে সকালবেলা চলে আসলো। আসার পর একে বলছে, তুই আজকেও তোর বন্ধুদেরকে নিয়ে আসিস নেই, কি ব্যাপার? আমার তো ঘাসের দাম প্রচণ্ড বেড়ে গেছে, তুই তাড়াতাড়ি করে বেশি করে ঘাস নিয়ে আসবি, তোমাকে আরও অনেক পয়সা দেবো। এই কথা শুনে চলে গেল বল্টু বাড়ির দিকে। বাড়ির দিকে যেতে যেতে লাগে, তারপরে রাস্তার মধ্যে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে লাগে। তারপর বন্ধুদের সঙ্গে দেখা একদম ফাইনালি হয়ে গেল। তার বন্ধুরা এদের সামনে দাঁড়াইছিল। তারপরে বন্ধুরা বলছে, বন্ধু আমি 2 দিন হাতে 3 দিন হাতে কিছু না খেয়ে পড়ে আছি, আমি সুদ করে ওখানে কাজ করছি, কিন্তু আমাকে পয়সা দেয় না। তারপরে এ বলছে, আচ্ছা তুই আমাদের সঙ্গে আয়, আমি তোকে খাবার দেবো এবং পয়সাও দেবো। আচ্ছা ঠিক আছে। এর বন্ধু বলছে, ঠিক আছে বন্ধু আমরাও যাব। এর বন্ধুরা একই বলছে, বন্ধু তোকে অনেক ধন্যবাদ, তোকে আমি এত গালি বকায়া করতাম, গালি গালাজ করতাম, তুই কিন্তু আমাদের জন্য এত ভাবিস, আমি কি স্বপ্নে জানি না, বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ। তার এই বলছে, না রে বন্ধু কোনো গেলে ব্যাপার না, সকালবেলা আমাদের সঙ্গে আসবি, 3টে গাধা নিয়ে আমরা চলে যাব জঙ্গলের দিকে, প্রচণ্ড ঘাস। সকালবেলা যখন হলো, তারপর 3টে গাধা নিয়ে চলে গেল জঙ্গলের দিকে। যেয়ে দেখে প্রচণ্ড ঘাস নিয়ে আসলো জমিদার এখানে। জমিদার অনেক খুশি হয়ে গেল, ওদেরকে টাকা বেশি বেশি করে দিল। বলছে, তোরা এইভাবে আমাদের সাথে কাজ করবি, কাজ করে খাবি, আমি তোমাদেরকে কোনো টাকা পয়সার অভাব করে হতে দেবো না। বন্ধুরা তোমাদেরকে যে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব।